কি সমস্যা? কার জন্য আসছেন? আপনার ছেলে? জি, আমার ছেলের জন্য আসছি। ছেলের প্রচন্ড মাথা ব্যথা, এর কারণে ও পড়াশোনা করতে পারতেছে না, সাথে পা ব্যথাও আছে। আপনার কার জন্য চিকিৎসা নিতে আসছেন? আমার ছেলের জন্য। আপনার ছেলে মাদ্রাসা পড়ে না স্কুলে পড়ে? মাদ্রাসা। কোন মাদ্রাসা পড়ো? আমাদের এলাকার একটা মাদ্রাসা। বড় বাড়ি মাদ্রাসা। কি সমস্যার জন্য আসছেন? ওর প্রচন্ড মাথা ব্যথা, মাদ্রাসায় পড়ালেখা করতে পারতেছে না, এর জন্য আসছি। পড়তে যাওয়ার সময় মাথা ব্যথা করে, ভিতরেও শান্তি লাগে, আর মাথা ব্যথা যখন সেরে যায় তখন পা ব্যথা শুরু হয়। অস্থির অস্থির লাগে, ভিতরেও শান্তি লাগে। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? 6 মাস যাবত। 6 মাস যাবত। জি ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন? হ্যাঁ, ডাক্তারের চিকিৎসা নিয়েছি। কি বলছিল ডাক্তার? ওনারা ওষুধ টষুধ দিছে, অনেক ওষুধ খাওয়ানো হয়েছে। বলছে যে সাইনোসাইটিসের সমস্যা আছে, অনেক 6-7 জায়গা ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিকও খাওয়ানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। মানে মাথার পানি আছে, কিন্তু তারপরেও কিছুই হয়নি। হুজুর দেখাইছেন? হ্যাঁ, দেখানো হয়েছে। কতজন হুজুর দেখাইছেন? 4 জন। 4 জন? জি আপনাদের এলাকারে? হ্যাঁ, আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? ওই যে ইউটিউব চ্যানেল থেকে। ইউটিউব থেকে? জি। চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছেন? আমার বিশ্বাস আছে যে হয়তো বা আল্লাহর ইচ্ছায় এখানে আসলে আমার ছেলেটা সুস্থ হতে পারে। 4 জন হুজুর তো দেখাইছেন, তাদের ফলাফল? না, ফলাফল কিছু হয় নাই, আমার ছেলে সুস্থ হয় নাই। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, হুজুরটা করতে পারবে না। জি। আসলে আপনার নাম কি? আব্দুল্লাহ ইউসুফ হামজা। আব্দুল্লাহ ইউসুফ হামজা। আব্দুল্লাহ ইউসুফ হামজার সাথে আমরা টেস্ট করে জিনের আসর এবং ব্ল্যাক ম্যাজিক, যেটাকে বলে কুফরি কিংবা ব্ল্যাক ম্যাজিক, এটা সমস্যা পাইছি। জিনের আসর, সরাসরি জিন সরাসরি শরীরে ভর করে না, দূর থেকে আসর করে। এই আসরের কারণে ওর মাথা ব্যথা, পায়ে ব্যথা, যে যে সমস্যাগুলো, এগুলো আশা করা যায়, আল্লাহ যদি চায়, চিকিৎসার পরে আশা করা যায় রোগী পরিপূর্ণ ক্লিয়ার হবে। আপনার কি এখনো মাথা ব্যথা করে নাকি করে না? এখন করতেছেন? এখন করে বর্তমানে? করে, কিন্তু এখন করতেছে না। এখন করতেছে না। আচ্ছা, এবং যে জিনের আসর এবং আমরা যে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা পেয়েছি, আশা করা যায় রোগী নিজেই চোখ বন্ধ করে দেখবে। যদি কোনো মানুষও করে থাকে তাহলে তো সেটাই ভিন্ন বিষয়। জিন বান কুফরি যেগুলো আছে ওইগুলো আমরা ধ্বংস করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। এবং 21 দিন পরে আপনারা আমাদেরকে আপডেট জানাবেন। আর অবশ্যই 21 দিন পর আপডেট জানাবেন। আমরা আপনাদের সাক্ষাৎকার চাই, যে 21 দিন পরে আসি আমাদেরকে এখানে সাক্ষাৎকার দিয়ে যাবেন যে আলহামদুলিল্লাহ আপনার চিকিৎসা নিয়ে এখন সুস্থ নাকি অসুস্থ, এই বিষয়ে মতামত জানাবেন। ঠিক আছে? জি। ঠিক আছে। জি। আপনার মায়ের যে যে সমস্যাগুলোর কথা বলছে, এগুলো ছাড়া আর কি কোনো সমস্যা আছে? মাঝে মাঝে ভয়ানক স্বপ্ন দেখি, আবার মন থাকে না। অনেক কিছু মনে থাকে না, না? এটা আপনার মায়ের কাছে দিয়ে দেন। ঠিক আছে ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইউসুফ হামজা, আল্লাহ যদি চায় আপনি কোরআনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হবেন, এটা মাথায় রাখেন, এটা বিশ্বাস রাখেন। আপনার হাত দুটো এভাবে মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। একটু আগে যে জায়গাটায় পুরুষ দেখছিলেন না মহিলা দেখছিলেন? একটু আগে কি দেখছিলেন? খাঁচায় বন্দি করছে যে পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। আব্দুল্লাহ ইউসুফ হামজা, আপনি ওই জায়গায় ওই পুরুষটাকে ওই খাঁচার মধ্যে বন্দি দেখবেন। ঠিক আছে? গভীরভাবে একদানে খেয়াল করেন। আব্দুল্লাহ ইউসুফ হামজার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ ইউসুফ হামজা, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? সে আমাদের বাড়ির সামনে উঠানে। আপনাদের বাসার সামনে উঠানে নাকি? জি। উঠানে কি কোনো গাছ আছে? জি না। এমনিতে উঠান আছে নাকি? উঠান, এখানে কি দেখা যাচ্ছে? সাদা ছায়া, কালো ছায়া, পুরুষ মহিলা কি? কালো কালারের ছায়ার মতো, বোঝা যাচ্ছে না পুরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো এটা পুরুষ নাকি মহিলা? পুরুষ। এটার উপর একটা খাঁচা পড়বে। দেখেন এটার উপর একটা পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো? নিচ থেকে। প্রশ্ন করেন যে তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? তুমি কি একাই না তোমার সাথে আর কেউ আছে? কয় আর কেউ নাই। হ্যাঁ, সত্যি কথা বলো। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? না। নাই। প্রশ্ন করেন যে তুমি কি আমার কি কোনো ক্ষতি করছো? তুমি কি আমার কোনো ক্ষতি করছো? বলে না। সত্যি কথা বলো, তুমি কি রোগীর কি কোনো ক্ষতি করছো? কিচ্ছু বলে নাই। এই, সত্যি কথা বলো, না হয় তোমাকে এখন জবাই করতে বাধ্য হব। তুমি কি রোগীর কি কোনো ক্ষতি করছো? হ্যাঁ হ্যাঁ। কি কি ক্ষতি করছো? মাথা ব্যথা। আর আর কিছু না। আর কিছু না। রোগীর যে মাথা ব্যথা এবং পায়ে ব্যথা, মাথা ব্যথা সেটা সারলে পায়ে ব্যথা হতো, এগুলো কেন রোগী মাদ্রাসায় যেতে পারতো না? দীর্ঘদিন মাদ্রাসা না যে ছিল নাকি? ঠিক আছে, অনেকদিন মাদ্রাসা যাইতে পারে না এগুলা কারণে। এগুলা কেন করছো? ভালো লাগে না আর। ভালো লাগে না রুগীকে নাকি? রুগীকে ভালো লাগে না নাকি? কি বলে? পড়লে ভালো লাগে না। মানে রুগী পড়লে ভালো লাগে না? হুম। কোরআন পড়লে ভালো লাগে না, এটাই তো? তোমার নামটা বলো, নাম কি? চুপ করে মাটির দিকে মুখ দিয়ে আছে। তুমি নাম বলবা নাকি ফুঁস দিব? এখন নাম বলবো। নাম কি বলো? খোয়াত। খোবাত। জিনকে বডিতে আসছিল? এরকম করে জিজ্ঞেস করছে, নাম খুবাত বলছিল, তখন বইলা গেছে আমি আর আসবো না, মুসলমান হইয়া গেছে, এরপর আবার ডিস্টার্ব করতেছে। মানে যে অন্য জায়গায় চিকিৎসা নিচ্ছেন যে? জি, এরপর থেকে আর ওর চোখের নিচে আসে নাই। আসলে আমাদেরকে যে আমাদের যে ভিডিওগুলো দেখে, কিছু কিছু মানুষে বলে যে হুজুর এই জিনটাকে মারছেন কেন, সে তো হালকা অপরাধ করছে। এই জিনটাকে মারছেন কেন, সে তো হালকা অপরাধ করছে। এই রুগীটাকে 4 জায়গায় দেখাইছেন, আজকে কয় মাস থেকে সমস্যা? 6 মাস। 6 মাস রুগী মাদ্রাসায় যেতে পারতেছে না। 4 জায়গা দেখানোর পরে কোনো লাভ হয় নাই। মানুষে একটু বলে মানুষ আমাদেরকে বলে হুজুর সে তো সামান্য অপরাধ করছে, তাকে মারছেন কেন? আসলে সে যে মুসলিম, সে বলছে না সে মুসলিম হয়ে গেছে। হিন্দু ছিল, খুবাদ নাম বলছে, আমার ছেলের হাতে মুসলিম বানাইছে, হুজুরে আব্দুল্লাহ নাম দিছে, মুসলিম হয়েছে, তোবা করে গেছে, ওরা ডিস্টার্ব করবো না, তারপর আবার ডিস্টার্ব করতেছে। এবার বলি, আমি জিনটাকে এখন মারবো না, আমি ছেড়ে দিলাম। এই জিনটাকে আমি কি করব? এখন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে সে 1 মাস 2 মাস 3 মাস পর আবার আসবে। কারণ জিন জাতি এমন একটা জাতি, তারা সম্পূর্ণ তেরা, মানে তাদের ঘাড় এমন তেরা, তারা জীবনে মানে তাদেরকে আপনি বলছেন ঠিক আছে চলে যাবো, কালকে সকালে আবার হাজির। হুজুর আরেকটা কথা বলি, যেদিন থেকে ও অসুস্থ হয়েছে, এদিন থেকে ওনার হার্ট অ্যাটাক হয়েছে, উনিও অসুস্থ ওদিন থেকে। একটু জিজ্ঞেস। এই কারণেই আমরা জিনদেরকে মেরে ফেলি। আমাদের ভিডিওতে কমেন্ট করা যে হুজুর সে তো হালকা অপরাধ করছে, তাকে মারছেন কেন? আমার ছেলে 1 পারা মাত্র মুখস্থ করছে, এরপর থেকে পুরো সম্পূর্ণ পড়ালেখা বন্ধ। 6 মাস। ইনশাআল্লাহ আশা রাখেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আল্লাহ যদি চায় আজকে আপনার ছেলে ক্লিয়ার হবে। আচ্ছা, খোবাদ, তুমি না মুসলিম হইছ, তুমি না কথা দিছো রুগীকে আর ক্ষতি করবা না, তো তারপরে কেন আসছো? তুমি তো কথা দিয়ে কথা রাখো নাই। কি বলে? কিচ্ছু বলে না। তুমি কথা বলো আমার সাথে। তুমি না রুগীকে কথা দিছো তুমি আর আসবে না, তো তাহলে আসছো কেন? কি বলে? কিচ্ছুই বলে না। কিছুই বলে না। তার গলার সামনে কোনো কিছু দেখেন? কি দেখেন? চাকু। আল্লাহু আকবার, ভয় নাই। আল্লাহু আকবার, দেখেন তো তার মাথা পড়ছে। পড়ে গেছে মাথা। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন।
দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো আছে। হুজুর, সবার সামনে যে নুরি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর এই যে রুগীটা, এই রুগীর সাথে আমরা এখানে একটা জিন পাইছি, জিনের নামটা ছিল খোবাদ, এবং সে এর আগেও মুসলিম হওয়ার নাটক করছে, করে সে প্রতারণা করছে, এখন সে ওই নামে আছে, রুগীর ক্ষতি করতেছে, অনেকবার তওবা করে এগুলো। হুজুর এখানে তাকে আমরা জবাই করলাম। হুজুর এই জিনটা ছাড়া হুজুর এই রুগীর সাথে আর কি কোনো জিন আছে? না, হুজুর এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 300 জনের মতো। ক্ষতি করবে কয়জন? যারা ক্ষতি করবে শুধুমাত্র তারা। হুম। কয়টা ক্ষতি করবে? 10টা। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, আসছে। জবাই করতে বলেন। জবাই করে করছে? করছে। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? যাবার জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? এটাও 3টা। কুফরি 3টা, বান 3টা তুলে নিয়ে আসতে বলেন। কুফরি 3টা আর বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালাই দেন। দেখেন তো এগুলো সবগুলো এক জায়গায় করে, এগুলোর মধ্যে আগুন জ্বালাইছে। হ্যাঁ, এক জায়গায় করতেছে। করেন। এখন আগুন জ্বালাইছে। জি জ্বলেছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? যে আমার সাথে জিন বান কুফরির এরকম আর কোনো সমস্যা আছে? কি বলছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় আপনার ছেলে, আশা করা যায় সুস্থ হবে, বাকি সবকিছুর মালিক আল্লাহ, পরিপূর্ণ সুস্থ হয়ে ও মাদ্রাসায় যেতে পারবে। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।